আমার প্রথম প্রথম মা বলতে একটু লজ্জা বোধ হতো, কারণ গর্ভধারিণী মা অল্প বয়সেই চলে গেছেন। একদিন সকালবেলা আমাকে দিয়ে এক জ্ঞাতি ভাইকে সংবাদ পাঠাচ্ছেন। যাবার সময় জিজ্ঞাসা করলেন, কি বলবে বলো দেখি। আমি বললাম, তিনি আপনাকে এই এই বলতে বললেন। শুনে মা বললেন, বলবে মা বললেন। মা শব্দটি জোর দিয়ে উচ্চারণ করলেন। একদিন বেলা ৮টা-৯টার সময় মা তাহার ঘর থেকে বেরিয়ে আসছেন। উঠোনে একটি ছেলে দাঁড়িয়ে অনন্য দৃষ্টিতে মাকে দেখছিল। মা আস্তে আস্তে হঠাৎ ছেলেটির দিকে ফিরে এসে সস্নেহে তার চিবুকে হাত দিয়ে সহাস্যে আমাকে বললেন, এটি আমার গণেশ। বোধ হলো ছেলেটি কোনো ভক্ত বা আত্মীয় হবে। একদিন সকালে মায়ের ঘরের বারান্দায় শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ হচ্ছিল। আমি পড়ছিলাম এবং মা ও আরও দু একজন শুনছিলেন। বিবাহের অংশটি পড়া হচ্ছিল। সেখানে মাকে জগন্মাতা বলে উল্লেখ করে খুব প্রশংসা ছিল। মা উহার খানিকটা শুনেই উঠে গেলেন। ইহারই অল্পক্ষণ আগে তাহাকে মাঘ মাসের উদ্বোধন থেকে পড়ে শোনাচ্ছিলাম। মা এক মনে শুনছিলেন। সেখানে মাস্টার মশাইয়ের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কিয়দংশ লেখা রয়েছে, আর কেউ তথায় ছিল না। এক স্থানে পড়ছিলাম, গিরিশচন্দ্র ঘোষ বলছেন, একটি স্বাদ আছে। ঠাকুর বলছেন, কি? গিরিশ বলছেন, অহেতুকি ভক্তি। ঠাকুর বলছেন, অহেতুকি ভক্তি ঈশ্বর কোটির হয়, জীব কোটির হয় না। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, জীব কোটির হয় না ঈশ্বর কোটির হয়, এর মানে কি? মা বললেন, ঈশ্বর কোটি পূর্ণ কাম কিনা, তাই অহেতুক। কামনা থাকতে অহেতুক ভক্তি হয় না। আমি মাকে বললাম, মা, তোমার এই সব বিশেষ ভক্তরা ও ভাইরা, এরা কি সমান? আমার মনের ভাব এই যে, ভাই হয়ে যখন জন্মেছেন তখন ইহারাও উচ্চ আধার ও অন্তরঙ্গ হবেন, যেমন মঠের মহারাজরা। মা তদুত্তরে ওষ্ঠ কুঞ্চিত করে এরূপ ভাব প্রকাশ করলেন, যেন কিসের সঙ্গে কিসের তুলনা। শুধু ভাই হলে কি হবে, অন্তরঙ্গ পৃথক বস্তু। একদিন সকালে ধান ভানা হচ্ছিল। মা ও হাতে সাহায্য করছিলেন। প্রায় রোজই ওইরূপ করতেন। আমি তাহাকে বললাম, মা, তোমার এত খাটুনি কেন? মা বললেন, বাবা, আদর্শ হিসেবে যা করতে হয় তার ঢের বেশি করেছি। একদিন রাত্রে সকলে ঘুমোচ্ছেন। নলিনীর স্বামী গরুর গাড়ি নিয়ে এসেছেন, নলিনীকে নিয়ে যাবেন। সে শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে এবং ফিরে যেতে চায় না। স্বামীর আগমন সংবাদ পেয়েই ঘরের দরজা বন্ধ করেছে, আত্মহত্যা করতে চায়। অনেক সাদাসাদির পর তাহাকে এবার শ্বশুর বাড়ি যেতে হবে না, মা এইরূপ কথা দেওয়ায় সে দরজা খুলল। এইরূপ গোলমালে রাত্রি কাটল। মা নলিনীর ঘরের বারান্দায় বসেছিলেন। প্রভাত হলে তিনি তাহার সম্মুখের লণ্ঠনটি নেবালেন। বলতে লাগলেন, গঙ্গা, গীতা, গায়ত্রী, ভাগবত, ভক্ত ভগবান, শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ। পরে নলিনীর কথায় মা আমাকে বললেন, ওর পিসির বাতাস লেগেছে বাবা, তাই যেতে চায় না।